হে মানুষেরা, ওই আল্লাহর তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন। তাকওয়ার সাথে, আল্লাহর তাকওয়ার সাথে এক নফসের সৃষ্টির কি কি গুরুত্ব থাকতে পারে, একসাথে উল্লেখ করার কারণটা কি? তারপর বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই নফস থেকেই তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, দুইজনকে দিয়ে সারা জগৎ তিনি পূর্ণ করে দিয়েছেন, নারী এবং পুরুষ দিয়ে। আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহর তাকওয়া অবলম্বন করো যে আল্লাহকে দিয়ে তোমরা চাও একে অপরকে আল্লাহর ওয়াস্তে দেন বা আল্লাহর জন্য দিন, এরকম। ওয়াল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক, এটা দিয়েও তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো যে আমাকে এটা দিন, আমি আপনার আত্মীয় হই। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাদের সবার উপরে সুতীক্ষ্ণ নজর রাখছেন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আয়াতটি দিয়ে একটু তাকান, বুঝতে পারবেন আয়াতটি আমাদেরকে জগতের বুকে পরিবারকে যথাযথ গঠন করার নির্দেশনা দিচ্ছে। তিনি এক রব্বুল আলামিন, তার নির্দেশে একজন মানুষকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাকে সম্মানিত করেছে এর মাধ্যমে তার থেকে আবার তার স্ত্রীকে নিয়ে উভয়ের মাধ্যমে তিনি সারা জগৎকে মানুষ দিয়ে ভরে দিয়েছেন। এটা বুঝাতে চেয়েছেন যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, আর সমস্ত সৃষ্টি আদম সন্তান একই পরিবারভুক্ত মানুষ, একই পরিবারভুক্ত ছিল। সুতরাং পরিবারের গুরুত্ব এখানেও স্পষ্ট যে আমরা আসলে একই পরিবারের লোক ছিলাম। ভিন্ন ভিন্ন কারণে বিভিন্ন অবস্থায় আমাদের ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি হয়ে পরিবারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। এইটা নয় যে প্রত্যেককে আলাদাভাবে তার থেকে তার স্ত্রী সৃষ্টি, এরকম না, উদ্দেশ্য এটা না। আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদের থেকে, এমন নয় যে অন্য কোনো প্রাণী থেকে এনে পুরুষের জন্য নারীর ব্যবস্থাপনা করেছেন একই প্রজাতির, অন্য প্রজাতির কিছু নিয়ে আসেন নাই। মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে প্রশান্তি পাও, এক নম্বর উদ্দেশ্য। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়া রাহমা, এবং দয়ার সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে অনেক আয়াত নিদর্শন রয়েছে ওই সমস্ত জাতির জন্য যারা একটু চিন্তা করে। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এর দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বিয়ের উদ্দেশ্য তিনটি। প্রথমত প্রশান্তি লাভ, একটা পরিবার গঠনের মধ্যে প্রশান্তি লাভ হয়, মানুষ উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়ায় না, তার প্রশান্তি লাভ হয়। দ্বিতীয়ত ভালোবাসা তৈরি হয়। তৃতীয়ত যদি ভালোবাসা কোনো কারণ নাও থাকে, অন্তত রহমত আসে, দয়া আসে। কিভাবে দয়া আসে? আমার সন্তানের মা সে, আমার সন্তানের পিতা সে, আমার পরিবারের দেখাশোনা সে করেছে, এই জাতীয় দয়া অনেকদিন থাকার কারণে একে অপরের প্রতি দয়া এসে যায়, যদি কোনো কারণে ভালোবাসা নাও থাকে। আল্লাহ তাআলা তিনটি জিনিস উল্লেখ করেছেন: প্রশান্তি, ভালোবাসা এবং মায়া বা দয়া। মানুষের ভিতরে সেটা উদ্রেক হয় যখন একটি পরিবার গঠন হয়। সুতরাং পরিবার গঠন শরীয়তের মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্যের একটি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, আর সুন্দর সৎ ব্যবহার করো, পরিবারের মধ্যে উত্তম আচরণ করো, একে অপরের সাথে স্বামী স্ত্রী একে অপর উত্তম আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি কোনো নারীকে তুমি অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফী খায়রান কাসীরা, তুমি যেটা অপছন্দ করো, হতে পারে আল্লাহ এর মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। কিছুদিন অপছন্দ থাকলেও সন্তান সন্ততি হলে বা তার নারীর কোনো ভালো দিক এসে গেলে এরপরে আপনার ভালোবাসা এসে যেতে পারে,
এজন্য কোরআনে কারীম আপনাদেরকে দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবারকে ধরে রাখতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানিয়েছেন যে প্রত্যেক নবী যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা পরিবার গঠন করেছেন। দু একজনের কথা আলাদা, কিন্তু মৌলিকভাবে সমস্ত নবীদেরকে তিনি পরিবার গঠনের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, নবীদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছি, সন্তানের ব্যবস্থা করেছি। অর্থাৎ তারা নারী সহ ছিলেন, সন্তান সন্ততি সহ ছিলেন, উদ্ভ্রান্তের মতো পৃথিবীতে ঘুরে বেড়াতেন, দুনিয়া বিমুখ হয়ে নিজের মন মতো চলে বেড়াতেন, সেটা উদ্দেশ্য তাদের ছিল না। কেউই নবীদের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আমাদের জন্য গ্রহণীয় হতে পারে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবারকে সালাতের নির্দেশ দেন। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নির্দেশ দেন সালাতের, এর উপরে আপনি সবর করুন। লা নাসআলুকা রিজকান ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি কোন রিজিকের কোনো কিছু তোমাদের কাছে রিজিক চাই না, তোমাদের কাছে আমার কোন রিজিক চাই না। আল্লাহ কোন রিজিক চাচ্ছেন না, কিন্তু চাচ্ছেন তিনি আমাদের পরিণাম যা তাকওয়া মুত্তাকি হওয়া, তিনি আমাদের কাছে চাচ্ছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এ সবই আমাদেরকে একটি জিনিস দিকে আমাদের দিকে পথ নির্দেশ করছেন, তা হচ্ছে আমরা যেন পরিবার গঠন করি। পরিবার গঠনের গুরুত্ব কোরআনে কারীমে যেভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তেমনি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ঘর করার সামর্থ্য রাখে, শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য, তাহলে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ সেটা তার চোখকে নিচু করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি সে না পারে তাহলে সে যেন সাওম পালন করে, কারণ সেটা তার প্রবৃত্তিকে দমনে সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুম মুমিনা, একজন মুমিন নারী একজন মুমিন পুরুষ একজন মুমিন নারীকে কখনো অপছন্দ করবে না। যদি কোনো মুমিন নারীর একটি খাসলত তার অপছন্দ হয়, আরেকটি খাসলত তাকে আনন্দ দিবে। অর্থাৎ মুমিন নারী সবসময় পরিপূর্ণ হয় না, তার অনেক কিছুতেই ত্রুটি থাকতেই পারে, কারণ নারীদের মধ্যে কমতি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন, সৃষ্টিগতভাবে তাদের মধ্যে একটু কমতি দিয়েছেন। এই কারণে অনেক কিছু তারা একদিক কোথাও তাদের অ্যাবসেন্ট থাকবেই, কিন্তু আরেকটি দিক তার জন্য ভালো থাকবে। পূর্ণ কাউকে আপনি পাবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামুলা মিনার রিজালি কাসীরুন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা প্রাপ্ত হয়েছে, তাদের সর্বদিক থেকে অনেকে বলতে পারেন যে সব দিক থেকে একটা ইউনিক একটা ব্যক্তি, কিন্তু নারীর মধ্যে পূর্ণতা খুব কমই পাওয়া যায়। এর মধ্যে তিনি দুইজনের উল্লেখ করেছেন, একজন হচ্ছেন মারিয়াম, একজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। যে দুইজনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাহরিম উল্লেখ করেছেন। এরা হচ্ছে আদর্শ যে এরা পূর্ণ নারীর আদর্শ। কিন্তু এর বাইরে সমস্ত নারী দুনিয়াতে জগতে পরিবার গঠন করতে হয়, নারী তো লাগবেই। সে নারী সর্বদিক থেকে পরিপূর্ণ হবে এরকম না, কোনো সাইড মেনে নিয়েই আপনাকে তার সাথে ঘর করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়টি, উপরের যে হাড়টা, যে এই হাড়টা দিয়েই নারীকে তৈরি করা হয়েছে। এই জন্য তাকে পরিপূর্ণ সোজা করা যাবে না, যতটুকু সোজা করা যায় তা নিয়ে ঘর সংসার করতে হবে। যদি বেশি সোজা করতে যান তাহলে সেটা ভেঙে যাবে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি আরো বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাঈ, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই রাখাল, আর তোমাদের প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন, যে শাসক মানুষের উপর শাসনের ক্ষমতা পেয়েছে তিনি হচ্ছেন একজন রাখাল। ওয়া হুয়া মাসউলুন রাইয়াতিহি, তিনি তার অধীনস্থদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন মানুষের দায়িত্ব হচ্ছে তার পরিবারের উপরে। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দায়িত্ব তাকে পালন করতেই হবে, এটা ফরজে আইন।
যে একদম পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে, ওহুয়া মাসউল আনহুম, সে পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দুনিয়ার সব মানুষ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। যতটুকু তার ক্ষমতা আছে, পরিবারের উপর তার ক্ষমতা থাকবেই, এই জন্য সেটা তাকে জিজ্ঞাসা করতে হবে। এর উপরে ক্ষমতা অনুসারে যার যতটুকু ক্ষমতা ততটুকু তাকে জিজ্ঞাসা করা হবে। যে সবার উপরে শাসক, তাকে সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে কিছু মানুষের শাসক, তাকে যতটুকু তার শাসনের অধীন ততটুকু সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়েছিলেন তখন বলেছিলেন যে ফোরাতের তীরে যদি কোনো ছাগল না খেয়ে মারা যায়, আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে তার জন্য জিজ্ঞাসাবাদ করবেন। কারণ তিনি বড় দায়িত্ব পেয়েছেন, এই জন্য বড় 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 দায়িত্ব পাওয়ার কারণে বড় জিজ্ঞাসা তার উপর আরোপিত হয়েছে। এজন্য আপনি যেহেতু অন্তত একজন মানুষ, তার পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে। পরিবারকে যথাযথ পরিচালনা, পরিবারকে আল্লাহর দ্বীনের উপর রাখা, এটা তার দায়িত্ব। এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি বালিহা, একজন নারী তার স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিন। সারা দুনিয়ার উপর তাকে দায়িত্ব দেওয়া হয়নি। নারী সারা দুনিয়া দায়িত্ব পালন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ জিনিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ। রাসূল বলেছেন যে লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না, তারা তাদের নারীকে দায়িত্ব দিয়েছে পরিচালনার। আর যারা আপনারা বিভিন্ন রকমের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন নাম দিয়ে নারীদেরকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন, এটা শরিয়া বিরোধী কাজ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। ইসলাম বলে নারীর ঘর হোক, নারীর দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিচ্ছেন রা'ইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি এবং স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী। স্বামীর ঘর এবং সন্তান সন্ততি হচ্ছে তার সর্বোচ্চ বিচরণের জায়গা। এর বাইরে বিচরণ করতে গেলে সে ফিতনা তৈরি করবে। এই জন্য তার পরিবার গঠনের গুরুত্ব এখানে এসে যায়। একজন নারী যদি ঘরে থাকে তোর পরিবার গঠন হবে। নারী যদি ঘর থেকে বেরিয়ে যায়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তার দিকে উকি মারে এবং এরপরে যত ফিতনা তৈরি হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিয়া মাসউলাতুন আনহা, ওই এদের সম্পর্কে, ঘরের লোকদের সম্পর্কে নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে হাসরের দিন। নারীকে দুনিয়ার সমস্ত মানুষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। পার্শ্ববর্তী গ্রামে কি হচ্ছে, ওই গ্রামে কি হচ্ছে, এই নিয়ে নারীর কোনো মাথা ব্যথা হওয়ার উচিত না। নারীর মাথা ব্যথা হওয়া উচিত তার স্বামী এবং তার পরিবার, সন্তান সন্ততি নিয়ে তার সমস্ত মাথা ব্যথা থাকা উচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ফাকুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারাইহিল্লাহ রাইয়াতান ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কাকে কোনো দায়িত্ব দিয়ে থাকেন, এই দায়িত্ব যদি কোনো কেউ যথাযথ পালন না করে, সেখানে ধোঁকাবাজি করে, তাহলে যেদিন সে মারা যাবে, তাহলে তার এই অবস্থায় যদি সে মারা যায় ধোঁকা ও দাবাজ অবস্থায়, দায়িত্ব পালন না করে, এতক্ষণ দায়িত্বের কথা আমরা বলেছি সেগুলো দায়িত্ব পালন না করে যে কেউ যে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকে দায়িত্ব নেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, আমি কি এই দায়িত্ব পালন উপযুক্ত কিনা, আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই দায়িত্ব পালন থেকে পালানোর জন্য, এই দায়িত্ব পালনের ভয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রধান বিচারপতির পদ নিতে রাজি হননি। ইমাম শাফিঈ এই পদ নিতে রাজি হননি। ইমাম আরো অনেক ইমামরা তারা এই পদ নিতে রাজি হননি, কারণ তারা ভয় পেয়েছেন যে জান্নাতে যাওয়া আমার দরকার। দুনিয়ার কর্তৃত্ব চেয়ে জান্নাত আমার, জান্নাতে বিশাল বিশাল দুনিয়া, আমার 10টা দুনিয়া যেখানে পাবো সেখানে আমার কর্তৃত্ব করা দরকার। দুনিয়ার এত বড় দায়িত্ব নিয়ে আমার কোনো অহংকার করার প্রয়োজন নেই। যে নারী তার ঘরকে যথাযথ সামাল দিতে পেরেছে, তার জন্য জান্নাতের সুসংবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, একজন নারী যদি কোনো তার স্বামীর কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সওম রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। নারীর জান্নাতে যাওয়া যদি প্রয়োজন হয়, তাহলে এতটুকু তার যদি যথেষ্ট হয়, তাহলে বাইরে বের হবে কেন? কি জন্য তার এত বাইরে বের হতে হবে? কেন তাকে দুনিয়াকে মাতাল করতে হবে? দুনিয়ার সব কিছুকে কেন উজাড় করে মানুষকে কেন খুশি করতে হবে তাকে?
স্বামীকে খুশি করার জন্য তাকে বলা হয়েছে, বাইরের কাউকে খুশি করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্ত্রী যদি আপনার ঘরে থাকে, তার যদি আপনি খরচ করলে কি লাভ, তা রাসূল বলে দিয়েছেন, ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। একজন পুরুষ যদি নারীর জন্য, পরিবারের নারীর জন্য সে খরচ করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে, সেটা তার জন্য সদাকার সওয়াব হবে। আর কোথাও না দিতে পারলে, পয়সা নাই, খরচ করেছেন ঘরে, এটাও আপনার জন্য সদাকা হবে যদি আল্লাহর কাছে সে সওয়াবের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অফি বিদরি আহদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যেও সদাকা রয়েছে। একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার আমাদের প্রবৃত্তি প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র সেখানে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারামে ফেললে কি গুনাহ হবে না? রাসূল বললেন যে অবশ্যই গুনাহ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারামে ফেললে গুনাহ হবে না? সাহাবী বললেন যে অবশ্যই গুনাহ হবে। রাসূল বললেন তাহলে হালালে ফেললে অবশ্যই সেটা সওয়াব হবে। সুতরাং একজন মানুষ যদি তার পরিবারকে যথাযথভাবে তার অভাব পূরণ করে, সেটা তো তার সদাকা রয়েছে।